হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যাচ্ছি তালিনের থার্ড লার্জেস্ট সিটি নার্ভাতে, এবং সেটি হচ্ছে রাশিয়ান বর্ডার। তো এটি হচ্ছে আমার ট্রেন, এই ট্রেনে আমি যাব। এই ট্রেনের একটি বিশেষত্ব হচ্ছে এটি মাঝখান থেকে ভাগ হয়ে যায়, তাই এখানে একজন আছে যিনি বলে দিচ্ছেন যে নার্ভাতে কোনটা যাবে এবং অন্য সিটিতে কোনটা যাবে। তো আমার কাছে আসলে বেশি সময় নেই, আমার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো আমার সাথেই থাকুন আজকের ব্লগটি দেখার জন্য। ভিউয়ার্স, চলুন আমার সাথে এক্সপ্লোর করি মিডিয়েভাল ক্যাসেলস, সোভিয়েত স্ট্রিটস আর রিভার ভিউ। এস্তোনিয়া নিরাপদ দেশ হলেও নার্ভা শহরকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়। নার্ভার বর্ডার পজিশনের জন্যই নার্ভা আলোচিত, আর মানুষের আইডেন্টিটি, পলিটিক্যাল ইস্যু নিয়ে যথেষ্ট ডিসকাশন হয়। ট্রেনের টিকিট সবসময় অনলাইনে কিনতে পাওয়া যায়, অথবা ট্রেনের ভেতরে সেলফ সার্ভিস অপশন থেকেও কেনা যেতে পারে, অথবা ট্রেনের চেকার যখন আসে তার কাছ থেকেও ট্রেনের টিকিট কেনা যায়। তো ভিউয়ার্স, ট্রেন তালিন থেকে নার্ভার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর যা বলছিলাম, নার্ভাতে কেন মানুষ কম যায়। একে তো ভাষার একটা ব্যাপার আছেই, কারণ নার্ভাতে 80% লোকই রাশিয়ান স্পিকিং। আর দূরত্বের কারণ তো বটেই, কারণ যখন টুরিস্ট আসে তখন তার্তু, পার্নু, তালিন ঘুরলেও ইস্টার্ন মোস্ট সিটি নার্ভাকে একটু অ্যাভয়েড করে। আর আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন নার্ভা শহরটা কেমন। হলুদ হয়ে থাকা শস্য ক্ষেতটি সর্ষে ফুল ভেবে ভুল করবেন না, এটি রাপসিড, এবং সানফ্লাওয়ার অয়েলের চেয়ে রাপসিড অয়েল এস্তোনিয়াতে সুলভ মূল্যে পাওয়া যায়। যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন সব ভিডিওতেই আমি বৃষ্টির কবলে পড়ি। মনে হচ্ছে আজকেও তার ব্যতিক্রম হবে না। প্রায় 4 ঘন্টা পর ট্রেন তালিন থেকে নার্ভা এসে পৌঁছালো। দেখে বোঝা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে। তাই যদিও সকালে একটি দিন আমি শুরু করেছিলাম খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল, বৃষ্টি হওয়াতে আবার একটু ঠান্ডা হয়ে গেছে, তাই জ্যাকেটটা পরে নিলাম, আর সাথে তো ছাতা আছেই। তো এখন আমি এখানে দেখার কি আছে সেখানে দিয়ে ঘুরবো, সাথেই থাকুন।
আমি এখন যাচ্ছি ক্রাইস্ট রেজারেকশন চার্চে। সেটাই আসলে আমি গুগলে দেখলাম দেখার মতো একটা জায়গা। আমি দূরে দেখালাম যে যেখানে একটি ক্রস দেখা যাচ্ছে, এবং এটা হাঁটার দূরত্বে, এটা বেশিক্ষণ হাঁটতে হবে না, 5 থেকে 7 মিনিট। তো আমি সেদিকে যাচ্ছি এখন। এই সুন্দর রোদ উঠেছে, তো বেশি কড়া না রোদ, আর হালকা ঠান্ডা আছে, সো ভালোই লাগছে। হাই সিগাল। আমি আসলে কোনো মানুষ দেখিনি, তাই সিগালই হয়তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। চার্চের ক্রসটি দেখা যাচ্ছে। সো ওই দিক দিয়ে তালা লাগানো থাকলেও এদিক দিয়ে রাস্তাটি খোলা ছিল, এবং আমি আশা করি টুরিস্টদের জন্য এটা ওপেন। তো চলুন দেখা যাক চার্চের ভেতরে যাওয়া যায় কিনা। দেখুন ভিউয়ার্স, চার্চ থেকে বের হতেই আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কেমন লাগলো চার্চের ভেতরে? সত্যি কথা বলতে কি, চার্চের ভেতরের স্ট্রাকচার আমি আসলে খুব বেশি ভালো বুঝতে পারিনি, কারণ ক্যাথলিক চার্চ আর অর্থোডক্স চার্চের প্রেয়ারের যেমন ভিন্নতা আছে, তেমনি চার্চ দেখতেও কিছুটা ভিন্ন হয়ে থাকে। বাতাসে আমার ছাতা উল্টে গেছে, আর আসলে বৃষ্টি হলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগে কোথাও ঘুরতে গেলে। এবং আমি এস্তোনিয়া আসার পরে যেখানেই ঘুরতে গিয়েছি দিনের কোনো না কোনো সময় বৃষ্টি হয়েছে। আসলে এটা আর ভালো লাগে না। আর আমার একটু ক্ষুধা লেগেছে, এখন আমি একটু খুঁজে বের করব যে কোথায় সুপার শপ আছে। তো আমি গুগলে দেখে নিয়েছি, এবং আমি কিছু খেয়ে দিয়ে আবার ব্লগ করা শুরু করব। আশা করি ততক্ষণে বৃষ্টিও কিছুটা থেমে যাবে। নার্ভা শহরটি আসলে একসময় ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল। দূরে দেখা যাচ্ছে লাল ইটের তৈরি পরিত্যক্ত টেক্সটাইল ফ্যাক্টরি, এবং সেগুলোই তার সাক্ষ্য বহন করছে। কোথাও কোথাও ঘুরতে বের হলে সাশ্রয়ী মূল্যে খাওয়া দাওয়া কিনতে চাইলে আমার প্রথম পছন্দ হলো লিডেল। তাই রিমিতে না ঢুকে আমি লিডেলে ঢুকে কিছু টুকিটাকি খাওয়া দাওয়া কিনে নিলাম। আমি যখন পর্তুগালে গিয়েছিলাম তখন পর্তুগালের একটি ফেমাস একটা ডেজার্ট ছিল, সেটার নাম ছিল পাস্তা দো নাতা।
তো আমি তখন ওখানে গিয়ে এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। আর এস্তোনিয়াতে এটা একমাত্র লিডল সুপার শপে পাওয়া যায়, তাই আজকে কিনে ফেলেছি। আর এটা আমার খুব ভালো লাগে। সোভিয়েত এরার বিল্ডিংগুলো দেখতে বেশি সুন্দর হয় না, তবে এই বিল্ডিংটি 1960s-এর হলেও এর ছাদে ওয়াটার ট্যাঙ্ক থাকায় এর স্ট্রাকচারটা কিছুটা ভিন্ন লাগছে। আর মজার বিষয় হলো এই বিল্ডিংয়েই প্রথম নারভার এলিভেটর ছিল।